কালকে অবস্থা, কালকে কুরবানের ঈদ, এই উপলক্ষে গরু কিনতে যাইতেছি না, গরুর মাংস কিনতে যাইতেছি। গরু কিনা তো হয় না, অনেকে ছাগল কিনা জবাই দেয়। বাট যাই হোক, আমরা এখন আমার গাড়ি নিব ক্যাম্পাস থেকে। 4:30টায় বের হয়েছি আর্লি। আমরা নর্মাল কোনো বাজারে যাইতেছি না, 1 ঘন্টার মতো হাইওয়েতে ড্রাইভ করে অনেক দূরে যাব। ওইখানে একদম যে জায়গায় গরু জবাই করে ওইখানে কিছু মুসলিম দোকানও আছে, এর আগে একবার গেছিলাম। ওইখান থেকে গরু গোস্তগুলো নিয়ে আসবো, কারণ হইতেছে কালকে ঈদ, কোরবানির ঈদ যেহেতু। সো অন্তত গরু জবাই বা কোরবানি না দিতে পারলো ফ্রেশ গরুর গোস্ত হয় না, রান্না খায়া কিছুটা হইলেও ফিল নিব। বাট দেশে কোরবানি দিতেছি, দেশে অলরেডি গরু কেনার জন্য টাকা পয়সা পাঠিয়ে দিছি। ইটস ডাজেন্ট ম্যাটার আমরা এখানে দিতেছি বা কী করতেছি, খাওয়াটা হইলো মুখ্য বিষয়। মেন দায়িত্ব দেশে পালন করা হইতেছে। এই যে ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসের গেট খুলে 5টায়, আমরা 4:30 বাজেই দারোয়ান দুরওয়ানদের উঠায় ফেলছি আমাদের সুমনের জ্বালায়। সে নাইনজিং থেকে ওয়েট করতেছে, সে তো পারলে ভোর রাত্রের 3টা বাজে উঠে নিয়ে যায়। তো এই যে এমনি হাফ প্যান্ট পরে বাইরে হয়ে গেছে, স্যান্ডেল পরে, কারণ হাটের অবস্থা হাটের মতোই থাকে। আবার যেহেতু ঘুমাই নাই, জাস্ট আধা ঘন্টা ঘুমাইছি, একটা ন্যাপ নিছি। আস্তে আস্তে 7-8টা বাজে আইসা ঘুমাবো, এই হইতেছে প্ল্যান। তো দেখাই, সাথে থাকেন। গরুর গোস্ত আমরা 5 জন যাবো, নানজিং টেক থেকে 3 জন যাবে। অনেক গোস্ত হবে, এই প্রোটেকশনের জন্য প্লাস্টিক দিয়ে রাখছি। আর গাড়ি বৃষ্টিতে বেশ সুন্দর অবস্থা, বাট আমি ঘুম চোখে কি ড্রাইভ করব জানি না ভাই। আমার ঘুম ভালো হয় নাই তো, আমার মাথা কেমন জানি উল্টা পাল্টা করতেছে। তো মাথা ঠিক থাকলে 20 মিনিট ঘুমাইছি। একটা ন্যাপ নেওয়ার টার্গেট ছিল যে আইসা ঘুমাবো। তো দেখি হাটে গিয়ে একটু, ঈদের সময় হয় এমন, না ঘুমায়া কালকে ঈদের দিন না ঘুমায়া কাটান লাগবে, ব্যাপার না। দিনের বেলায় ঘুমায় পোষায় নিব। আর বাইরে বৃষ্টি হয়েছে সারা রাত্রে, এখন হইতেছে না, আবার কখনো জানি না। আমার ইউভি প্রোটেকশন জ্যাকেট নিয়ে নিছি, কারণ ইহা বৃষ্টিতেও আমাকে বাঁচাবে। তো এই তো যাইতে থাকি, নানজিং টেক থেকে বাকি ছোট ভাইদেরকে উঠাই। বাজারে পৌঁছে গেছি। কতক্ষণ লাগছে? 20 মিনিট লাগছে মনে হয়। রাস্তা খালি দুরাম দারাম 30 কিলো রাস্তা চলে আসছে। তো মাংস কেনাকাটা শুরু হবে। আর একটু আর্লি আসার কারণ অনেকেই আসে, একটা দোকান তো মুসলিম, যেটা থেকে নিয়ে আমরা কয়েকটা দোকান আছে এর ভিতরে, এটার থেকে 558 টাকা করে কেজি বলতেছে, 10 কেজি আছে এখানে। তো মোটামুটি এখানে অনেক সস্তা, নর্মালি 1000-এর উপর পড়ে যায় আমাদের ওদিকে। 1100 টাকা কেজি, 10 কেজি এখানে 1100 টাকা করে কেজি পড়তেছে। তো দাম 150 টাকার মতো কম হয়তো বা আমাদের ওখান থেকে, বাট ফ্রেশ এখনকার জবাই করা, এই হলো ব্যাপার। আর এখানে হাড্ডি কুড্ডি কলিজাগুলো অনেক সস্তায় পাওয়া যায়, 100 টাকা 150 টাকা কেজি। হাড্ডি নিতেছি আলাদা করে 144 টাকা হাড্ডির কেজি, 144 টাকা করে কেজি। এখানে 18 কেজি হাড্ডি আছে, আমরা হাড্ডি একসাথে নিতেছি। এখানে আলাদা আলাদা সেল করে, হাড্ডি আলাদা, আলাদা, মাংস আলাদা, কলিজা হাড্ডি এগুলির দাম কমে পাওয়া যায়।
শুধু দোকান আর দোকান, গরু আর গরু। এর ভিতরে এটা হালাল, এটাও হালাল, তারপরে এটাও হালাল, আর বেশিরভাগগুলাই হালাল তারা। এগুলো কি রে ভাই? যে তো মুরগিও আছে। ঠিক আছে, আমাদের হাড্ডি একদম রেডি, চারটা পিঠা পুরো ভাত করে। আরে একবারে তুমি কেজি করে নাও, সবার একবারে নিয়ে নাও দীপ্তি। তোমার গরুর মাংস কিনা শেষ, সবাই মিলে 12 কেজি 14 কেজি দিলাম। কলিজা 180 টাকা করে কিলো। হাড্ডি কলিজা এগুলি হলো হ্যাঁ ওরা আসলে পাইতাম না। এখন আসে তো ফায়দা নাই। কয়টা বাজে? 6:50। আমরা ব্যাক করবো ডাইরেক্ট ক্যাম্পাসের দিকে, গিয়ে ঘুম দেওয়া লাগবে। ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। পাহাড়ের কি দারুণ ভিউ আসতেছে বৃষ্টির ওয়েদারে। আর আমরা গোস্ত নিয়ে হাজির হয়ে গেছি। 50 বাজে, তো ক্যাম্পাসে এসে পড়ছি। এখন বিদায়, আল্লাহ হাফেজ।